নবীজি বলেন যারা আশুরার দিনে রোজা রাখবে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে রোজা রাখলে পড়লে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়, আমরা ওই দিনটাতে রোজা রাখার চেষ্টা করব। আমার নবী যখন এই হুকুমটা সাহাবায়ে কেরামদেরকে দিলেন, তোমরা রোজা রাখো আশুরার দিনে, সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দিনে তো ইহুদিরা সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে তো ইহুদিরা সম্মান করে, আমরাও তো এই দিনে যদি রোজা রাখি তাহলে তাদের মতো হয়ে গেলাম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই মাসের 9 তারিখেও আরেকটা রোজা রাখবো। এই মুহররম মাসের 10 তারিখ, এই দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়। এই দিনের ফজিলত কেমন, এই দিনে কি ঘটেছিল, এই দিনের মর্যাদাটা কেমন, কেন এই দিনটা এত দামি। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক অনেক ঘটনার সূত্রপাত ঘটাইছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 2টা হলো, একটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে আসছিলেন, আমার নবীজি আয়েশা দেখেন এই 10ই মুহররম আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই দিনে কিসের জন্য রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিনে এটা একটা পুণ্যময় দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল ও মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে তাদেরকে নাজাত দান করেছিলেন, তাদেরকে বাঁচাইছিলেন। ফেরাউনকে ডুবাইয়া মারছিলেন এই মুহররমের 10 তারিখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তান মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, যার কারণে আমরাও রোজা রাখি এই দিনে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আমার নবীজি বলেন, মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে আমরা তোমাদের চাইতে অধিক হকদার। এই জন্য আমার নবীজি এই আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ওই দিনে রোজা রাখো। তাহলে বোঝা যায় এই আশুরার দিন, 200 মুহররমের দিন, এটা তো গুরুত্বপূর্ণ কেন। এই দিনে যে আমরা রোজাটা রাখি, কার স্মরণে রাখি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখছিলেন ইহুদিরা রোজা রাখতেছে। কেন রাখতেছে? ওই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তিদান করেছিলেন, এই জন্য রোজা রাখা হয়েছিল। তার মানে এই দিনটা দামি কেন? কারণ এই দিনে একটা ঘটনা ঘটছিল, সেটা হলো মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য এটা দামি। রোজাটা আমরা রাখি ওই যে ইহুদিরা ওই দিনের সম্মানে মূসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন, এই জন্য তারা রোজা রাখে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের চাইতে বেশি হকদার আমরা মুসলমান যারা রয়েছে। এই জন্য নবীজি বলছিলেন তোমরাও রোজা রাখো। নবীজি নিজেও রোজা রাখছিলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে নবীজি বলেন আমরা বেশি হকদার। এই জন্য নবীজি ওই দিনে রোজা রাখলেন এবং মানুষগুলাকে রোজা রাখার হুকুম দিলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, এই দিনে রোজা রাখলে কেমন সওয়াব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা কাবলাহু আইয়ুকাফিরাস সানাতাল্লাতি কাবলাহু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলে দিলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি কাবলাহু। নবীজি বলেন আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন, নবীজি বলেন যারা আশুরার দিনে রোজা রাখবে
আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে রোজা রাখলে পড়লে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়, আমরা ওই দিনটাতে রোজা রাখার চেষ্টা করব। আমার নবী যখন এই হুকুমটা সাহাবায়ে কেরামদেরকে দিলেন, তোমরা রোজা রাখো আশুরার দিনে, সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দিনে তো ইহুদিরা সম্মান করে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে তো ইহুদিরা সম্মান করে, আমরাও তো এই দিনে যদি রোজা রাখি তাহলে তাদের মতো হয়ে গেলাম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই মাসের 9 তারিখেও আরেকটা রোজা রাখবো। নবীজি হুকুম করে, নবীজি বলে গিয়েছেন যে আমি যদি এই মুহররমটা আবার পাই তাহলে শুধু 10 তারিখে নয়, 9 তারিখও আরেকটা রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এটা জানান দিয়েছেন যাতে ইহুদিদের সাথে একরকম করে একদিনের রোজাটা আমরা যাতে না রাখি, আমরা যাতে 2টা রোজা রাখি, 9 তারিখে এবং 10 তারিখে, যাতে তাদের সাথে মিল না হয়। তাহলে আমরা অবশ্যই যারা আশুরার রোজাটা রাখবো, 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা রোজা আমরা রাখার চেষ্টা করব। যদি এই আশুরার রোজা রাখতে পারেন তাহলে নিঃসন্দেহে আমার নবীজি যে পুরস্কারের ঘোষণা করছেন যে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, আমরা আশাবাদী এই 2টা রোজা রাখার কারণে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।